সরস্বতী পুজো নিয়ে একটা সুন্দর গল্প আজ আমি আপনাদের শোনাব। সবাইকে পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। একটা সময় ছিল যখন সরস্বতী পুজো মানে শুধু ফুল, আলপনা আর খাতা বই দেবীর পায়ে দেওয়া নয়। সরস্বতী পুজো মানে ছিল একটু থেমে যাওয়া, নিজের ভিতরের কোলাহল থেকে একটু দূরে দাঁড়ানো। এই গল্পটা একটা ছোট্ট গ্রামের, তার নাম শব্দপুর। শব্দপুর নামটা অদ্ভুত, তাই না? কিন্তু এক সময় এই গ্রামটাই পরিচিত ছিল জ্ঞান আর শিক্ষার আলোয়। গ্রাম আর ছেলেটি গ্রামের এক কোণে থাকত একটা চুপচাপ ছেলে, নাম অরূপ। সে খুব কথা বলতো না, স্কুলে প্রশ্ন করলে উত্তর জানা থাকলেও হাত তুলতো না। মাস্টার মশাই বলতেন, অরূপ পড়াশোনায় ভালো, কিন্তু আত্মবিশ্বাস নেই। কিন্তু কেউ জানতো না অরূপ প্রতিদিন রাতে মাটির প্রদীপের আলোয় চুপচাপ বসে পুরনো বই পড়ত। সে বিশ্বাস করত জ্ঞান চেঁচিয়ে আসে না, জ্ঞান আসে নীরবে। সরস্বতী পুজোর আগের দিন গ্রামে ব্যস্ততা তুঙ্গে। মণ্ডপ তৈরি হচ্ছে, ফুল আসছে, ঢাকের তালিম চলছে। সবাই নতুন খাতা কিনছে, কলম কিনছে। কারোর খাতার মলাট সোনালি, কারোর রঙিন। অরূপও একটা পুরনো খাতা নিল, মলাট ছেঁড়া, পাতা একটু হলদে। মা বললেন, নতুন খাতা নিলে না? অরূপ হেসে বলল, এই খাতাটাই আমার সব কথা জানে মা। সরস্বতী পুজোর সকাল, হালকা কুয়াশা, শীতল হাওয়া। মণ্ডপে সবাই এসেছে। ছোটরা হাত জোর করে দাঁড়িয়ে, বড়রা প্রণাম করছে। অরূপও এলো, খাতা বই সাজিয়ে রাখলো দেবীর সামনে। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ শিক্ষক বললেন একটা কথা। তিনি বললেন, আজ দেবীর কাছে শুধু ভালো রেজাল্ট চাইবে না, আজ চাইবে ভালো মানুষ হওয়ার শক্তি। কথাটা শুনে অরূপের বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। অদ্ভুত ঘটনা, পুজো চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মণ্ডপ অন্ধকার। লোকজন একটু হইচই করল। ঠিক তখনই অরূপ সামনে এগিয়ে এসে একটা ছোট্ট প্রদীপ জ্বালালো। মৃদু আলোয় দেবীর মুখটা আরো শান্ত লাগছিল। বৃদ্ধ শিক্ষক ধীরে বললেন, দেখলে, আলো কখনো বড় হতে হয় না, শুধু সত্যি হতে হয়। পুজো শেষ, সবাই প্রসাদ নিচ্ছে। অরূপ দাঁড়িয়ে রইল দেবীর সামনে। সে মনে মনে বলল, মা, আমি বড় কিছু চাই না, আমি শুধু চাই যেন শেখা জিনিসগুলো মানুষের কাজে লাগে। ঠিক তখনই তার মনে পড়ল একটা কথা। সরস্বতী মানে শুধু বিদ্যা নয়, সরস্বতী মানে বিবেক। কয়েক বছর পরে
শব্দপুর গ্রামের স্কুলে একজন নতুন শিক্ষক আসে। ছেলেমেয়েরা অবাক হয়ে দেখে তিনি খুব শান্ত, খুব মন দিয়ে শোনেন। তার নাম অরূপ। তিনি ছাত্রদের বলেন, ভালো নম্বর পেলেই বড় হওয়া যায় না, ভালো মানুষ হলে তবেই বিদ্যার মান হয়। সরস্বতী পুজোর দিন তিনি ছাত্রদের বলেন, আজ খাতা দেবীর পায়ে রাখবে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি করে নিজের অহংকারটা নামিয়ে রাখবে। সরস্বতী পুজো শুধু দেবীর আরাধনা নয়, এটা নিজের ভিতরের অন্ধকারকে চিনে নেওয়ার দিন। আজও যদি আমরা একটু চুপ করে শুনি, তাহলে বুঝতে পারব জ্ঞান শব্দে নয়, জ্ঞান আসে নীরবতায়। এই জন্যই সরস্বতী দেবী বিনা হাতে বসে থাকেন, কারণ সুরের আগে নীরবতা লাগে। শুভ সরস্বতী পুজো। জ্ঞান হোক আলো, বিবেক হোক পথ। শুভ সরস্বতী পুজো। তাহলে শুনুন আজকে আরেকটি সুন্দর গল্প। সকালটা খুব আলাদা ছিল। আকাশটা যেন একটু বেশি নীল, রোদটা যেন একটু বেশি নরম। আজ সরস্বতী পুজো। মিঠু ঘুম থেকে উঠেই দৌড়ে গেল জানলার কাছে। বাইরে দেখল ফুলের মালা, সাদা হলুদ কাপড়, আর সবার মুখে একটা অদ্ভুত আনন্দ। মিঠুর মা বলল, তাড়াতাড়ি করো, আজ তো বিদ্যার মায়ের দিন। মিঠু খুব ছোট্ট, সে জানে না বিদ্যা ঠিক কি। সে শুধু জানে আজ তার খাতা দেবীর সামনে যাবে। মিঠু খাতাগুলো সাজাতে বসে। হঠাৎ তার হাত থেমে যায়। একটা খাতার পাতা খুলতেই দেখে লাল কালি দিয়ে কাটা দাগ, ভুল অঙ্ক, ভুল বানান। মিঠুর চোখে জল এসে যায়। সে ফিসফিস করে বলে, মা, এই খাতাটা দেবীর সামনে রাখবো? মা জিজ্ঞেস করেন, কেন রাখবি না? মিঠু মাথা নিচু করে বলে, এতে তো অনেক ভুল আছে, মা রাগ করবেন না? মা হেসে মিঠুকে কোলে টেনে নেন। মা বলেন, শোনো মিঠু, সরস্বতী মা কখনো ভুলে রাগ করেন না। তিনি রাগ করেন চেষ্টা না করলে। মিঠু অবাক হয়ে তাকায়। মা বলেন, এই ভুলগুলোর মধ্যেই তো তোর শেখা লুকিয়ে আছে। মিঠু খাতাটাকে বুকের কাছে চেপে ধরে। মণ্ডপটা মিঠুর কাছে, একটা রূপকথার ঘরের মতো। সাদা শাড়ি পরা মা, হাতে বীণা, মুখে মিষ্টি হাসি। মিঠুর মনে হয় মা যেন তাকিয়েই বলছেন, ভয় পাস না। সব বাচ্চারা খাতা রাখছে, কেউ নতুন চকচকে খাতা, কেউ রঙিন পেন। মিঠু তার সবচেয়ে পুরনো খাতাটাও রাখে। তার হাত একটু কাঁপছিল। পুজো চলাকালীন মিঠু চুপচাপ দেবীর দিকে তাকিয়ে ভাবে, মা, আমি কি বড় হতে পারবো? আমি কি
একদিন সব ঠিক লিখতে পারবো? আমি যদি ভুল করি, তুমি কি আমাকে ভালোবাসবে? ঢাকের আওয়াজের মাঝেও মিঠুর এই প্রশ্নগুলো খুব জোরে শোনা যাচ্ছিল তার নিজের মনে মনে। ঠিক তখনই একটা ফুল দেবীর পায়ের থেকে গড়িয়ে মিঠুর খাতার ওপর পড়ে। মিঠু অবাক। তার মনে হলো মা যেন বলছেন, ভুল করিস কিন্তু থামিস না, শেখিস কিন্তু অহংকার করিস না। মিঠুর চোখে জল, কিন্তু সেটার ভয়ের নয়, ওটা আনন্দের। প্রসাদ হাতে নিয়ে মিঠু মাকে বলল, মা, আমি আজ থেকে আর ভুলকে ভয় পাবো না। মা বললেন, এই কথাটাই সরস্বতী মায়ের আসল আশীর্বাদ। বছর কেটে যায়, মিঠু বড় হয়। সব পরীক্ষায় সে প্রথম হয় না, সব প্রশ্নের উত্তরও জানে না, কিন্তু সে কখনো শেখা ছাড়ে না। সরস্বতী পুজোর দিন সে আজও তার পুরনো একটা খাতা দেবীর সামনে রাখে, কারণ সে জানে ওখানেই আছে তার প্রথম সাহস। সরস্বতী পুজো শুধু ভালো রেজাল্ট চাওয়ার দিন নয়, এই দিনটা শেখায় ভুল করলেও তুমি অযোগ্য নও, চেষ্টা করলেই তুমি প্রিয়। যদি তুমি ছোট হও, মনে রেখো মা তোমার পাশে। যদি তুমি বড় হও, মনে রেখো একদিন তুমিও ছোট ছিলে। শুভ সরস্বতী পুজো। ভুল হোক শেখার সিঁড়ি, বিদ্যা হোক আলো। শুভ সরস্বতী পুজো। ভুল হোক শেখার সিঁড়ি, বিদ্যা হোক আলো। আমার এবং আমার পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।